দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে আগামী নির্বাচন, অর্থাৎ 2026 সালের যে নির্বাচন হবে। যদিও ডক্টর ইউনূস নির্বাচন দিতে চাইবে না, কিন্তু আন্তর্জাতিক এবং দেশি সকল জনগণের রোষানলে পরে 26 সালে নির্বাচন দিবে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে বাধ্য করা হবে এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এমনকি ক্ষমতায় যাওয়ার আশঙ্কাও আছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িক বিচার ব্যবস্থার জন্য। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে সকল ডিপার্টমেন্টে যে বিতর্কিত হয়েছেন, স্বৈরাচারিতার রূপ নিয়েছেন, স্বৈরাচারিতার লক্ষণ দেখাইছেন, সেটা বিশ্ববাসী বুঝতে পেরেছেন। এমনকি যেই রাষ্ট্রটা যারা তাকে ক্ষমতায় বসাইছে, এই বিএনপি নেতা ইশাক সাহেব বলেছেন, ঢাকা দক্ষিণ সিটির স্বঘোষিত মেয়র সাহেব বলেছেন যে বিদেশি সরকার দ্বারা দেশ পরিচালনা করা আর সম্ভব নয়। বিদেশি সরকার, যাই হোক, সেই বিদেশি সরকাররাও বলছেন যে আমরা নিবন্ধন বাতিলের পক্ষে নই। যাই হোক, এরপর তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বিএনপির অনেক আকুল বেকুল হয়েছেন, কিন্তু তারা বিভিন্ন মেটিকুলাস ডিজাইন নিয়ে চলতেছে। ইতিপূর্বে আপনারা সে ডিজাইন সম্পর্কে আপনাদের বলেছি। তারপরও তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূস 26 সালে নির্বাচন দিবে, আর সেই নির্বাচনের পূর্বেই অর্থাৎ 25 সালের শেষের দিকে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন। বাংলাদেশে চলে আসার পর 2026 সালে 25-এর শেষে অথবা 26-এর শুরুর দিকে শেখ হাসিনা প্লাস আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের চাপে নির্বাচন দিবে, আর সেই নির্বাচনে শেখ হাসিনা 2026 সালের প্রাককালে অথবা 25 সালের শেষের দিকে তিনি বাংলাদেশে ঢুকবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আগেই গোপনে রাজনীতির মাঠে ঢুকাচ্ছে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হবে না। যেভাবেই হোক না কেন আওয়ামী লীগকে সাথে করে নিয়েই নির্বাচন করতে হবে। আর সেই নির্বাচনে যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং নির্বাচনের পরিবেশ যদি হয়, যদি জনগণ ভোট দিতে পারে আর ভোট কেন্দ্রে যদি ডিক্লেয়ার দিতে পারে, তাহলে অবশ্যই আবার সেই আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে। যাই হোক, এরপরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং করতে বাধ্য করা হবে এবং বিজয়ী হবে। সেই বিজয়কে কিভাবে নস্যাৎ করা যায় সেই প্ল্যান পরিকল্পনায় আগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমরা আজকে দেখেছি ধানমন্ডি, তালতলা, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। সেই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছে এ দেশের অন্যায়কারীরা এ দেশে স্বাধীনতা বিরোধী শক্তি দখল করে নিয়েছে, এ দেশটাকে পরাজিত শক্তিরা দখল করে নিয়েছে, এ রাষ্ট্র পরাজিত শক্তিরা পরিচালনা করছে, এ রাষ্ট্র সেই স্বৈরাচারিতার দখলে চলে গেছে। এ রাষ্ট্রকে মুক্তি করার জন্য শুধু আওয়ামী লীগকে না, আমি বলবো আওয়ামী লীগের দুর্বৃত্তকারীদের প্রতিষ্ঠিত করার জন্য নয়, আওয়ামী লীগের প্রত্যক্ষ দুর্বৃত্তকারীরা তাদের বিচার বাংলার জমিনে
এই সরকার না করলেও সময়ের ব্যবধানে সব কিছু হয়ে যাবে। যদি আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে চায়, যদি আওয়ামী লীগ এদেশের জনগণের কথা, দেশের চিন্তা করে, তাহলে আগে তাদের দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় আনতে হবে। এর পরের বিষয় হচ্ছে, দেখেন আজকে সারা বাংলাদেশে মিছিলের মাধ্যমে, যেহেতু তারা ঈদ উদযাপন করতে পারেনি, ঈদের আনন্দ উপভোগ করতে পারেনি, স্ত্রী পুত্র ছেলে মেয়েদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেনি, বাংলাদেশের প্রায় 60% জনগণ এই কুরবানিকে, এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে না পারার কারণে এই দেশটা একটা পরাজিত শক্তির হাতে তুলে যাওয়ার কারণে, এদেশটা স্বাধীনতা বিরোধী শক্তির হাতে যাওয়ার কারণে এদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী বাঙালি জাতিরা আজকে ঈদ উদযাপন করতে পারেনি। বিদায়ী তারা রাজপথে মিছিলের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে, তারা শপথ করার মাধ্যমে বুঝাতে সক্ষম হয়েছে এ দেশ থেকে আবারও বিতাড়িত করতে হবে পরাজিত শক্তিদের, এ দেশ থেকে আবারও বিতাড়িত করতে হবে সেই হিংস্র ইসরায়েলি মদতকারীদের। সেই স্লোগান, সেই রাজপথ কাঁপানো সেই স্লোগান দিয়েই তারা এই ঈদকে সামনে রেখে সেই শপথ গ্রহণ করেছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, আমি সবসময় চাই যত অপরাধী আছে না কেন, সকল অপরাধীকে, প্রত্যক্ষ অপরাধীকে বিচারের আওতায় আনা হোক। বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে মবের রাজত্ব কায়েম করে, মবের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থা, দেশের আইনি ব্যবস্থা ধ্বংস করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, ইউনূসের সরকার। আমরা এই মব থেকে বেরিয়ে আসার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন, গ্রামকে রক্ষা করুন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।